ঝরঝরে মুচমুচে মজাদার জর্দা সেমাই এভাবেই সংরক্ষণ করতে পারেন 1 থেকে 2 মাস পর্যন্ত, ভিতরেই মচমচেই থাকবে। আর এজন্য আমার লাগছে বাজারের খোলা সেমাই। সামনে তো কুরবানি ঈদ, আর সেমাইটা বাজারেই পাওয়া যায় অ্যাভেলেবল। প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি, এর ভিতরে আমি একটুখানি সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম আসলে এর ভিতর বাদাম দিয়ে দিব। বাদামটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। আর বাদামটা অনেক ফুটে যাচ্ছে। বাদামটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি বাদামটা উঠায় নিব। এরপরে একই তেলে আমি কিশমিশ দিয়ে দিছি। কিশমিশটা হয়ে গেলে আমি উঠায় নিব। এবার আমি ওই তেলে 2 চামচ ঘি অ্যাড করব। ঘিটা অপশনাল না, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপরে তেজপাতা, সাদা এলাচ, দারচিনি দিয়ে একটু ভেজে নিব। এরপরে সেমাইগুলো দিয়ে দিব এক এক করে। তবে এখানে আপনি মনে রাখবেন, চুলাটা কিন্তু লো হিটে রাখবেন, তা না হলে কিন্তু সেমাই নিচ থেকে লেগে যেতে পারে। এরপরে আমি সেমাইয়ের ভিতরে চিনি অ্যাড করব অল্প অল্প করে। আপনি সেমাই অনুযায়ী চিনি দিবেন, বেশি চিনি দিবেন না, অল্প চিনি দিবেন। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করে তাহলে বেশি চিনি দিতে পারেন, তবে আমার কাছে কম চিনি দিলে বেশি ভালো লাগে। আর এখানে খেয়াল রাখবেন, সেমাইটা আপনারা অনবরত নাড়তে থাকবেন যাতে নিচে লেগে না যায়। তবে ভাজার ভিতরে কিন্তু এই সেমাইটার বেশি টেস্ট আসে। ভাজা কিন্তু নিচে লেগে ধরলে বা পুড়ে ধরলে এটা কিন্তু ভালো লাগে না। আর চিনি যদি আস্তে আস্তে থাকে, এক্ষেত্রে চিনি কিন্তু মুখের ভিতরে লেগে থাকে। সেমাইটা কিন্তু আমার ভাজা শেষের দিকে। এরপর আমি গুঁড়ো দুধ অ্যাড করেছি অল্প করে। আপনারা চাইলে গুঁড়ো দুধ বাদ দিতেও পারেন, তবে গুঁড়ো দুধ দিলে একটু ভালো লাগে আর মুখে তেল তেল লাগে না। ভাজা জিনিসগুলো সবসময় তেল তেল হয়। এরপরে আমি বাদাম, কিশমিশ সবগুলো দিয়ে দিব আর মেশাতে থাকবো সেমাইয়ের সাথে। সবগুলো যখন মেশানো শেষ হবে এরপর আমি নামাই নেব। আবারও আমি বলছি, এই সেমাইটা তৈরি করার সময় লো হিটে চুলাটা রাখবেন। বেশি হিটে রাখলে সেমাইটা পুড়ে যেতে পারে, খেতে ভালো লাগবে না। আর অনেক মচমচে দারুণ হয়েছে খেতে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ স্মোক জান কুকসের পক্ষ থেকে।